আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন একটি আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে আশুলিয়া বাজার থেকে টঙ্গী এবং আবদুল্লাহপুর পর্যন্ত পুরোটা জুড়ে কোথায় কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের, এবং কি কোথায় কতটুকু কাজ অগ্রগতি পেয়েছে সেই সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া চৌরাস্তা মোড়। এখান থেকে শুরু করে একেবারে আবদুল্লাহপুর পর্যন্ত এই অংশে উপরের এবং কি নিচে কোথায় কতটুকু কাজ হয়েছে সেটা পুরোটা আমরা আজকে ঘুরে দেখব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, পাশেই থাকবেন। তো দর্শক, আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে, কেননা এখানকার কাজ অনেকটা এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই অংশে উপরে ওঠার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ের উপরে ওঠার জন্য কিন্তু এই অংশে অনেকটাই বালু ফেলে ব্রড করা হয়েছে। তার পাশাপাশি দুই পাশে গার্ডারের কাজ সম্পন্ন করা হচ্ছে, এবং কি ঢালাই তাছাড়াও রড ব্যান্ডিং অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। তা আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু অনেকটাই চোখ জুড়িয়ে যাচ্ছে, কেননা উপরের অংশের দিকে যতই আমরা লক্ষ্য করি ততই কিন্তু দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে একেবারে এলিভেটেড এক্সপ্রেসের উপরের অংশে। অত্যাধুনিক ক্রেন দ্বারা কিন্তু উপরের অংশে দেখতে পাচ্ছেন স্প্যান এবং কি গার্ডার এবং আই গার্ডার অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু অত্যাধুনিক ক্রেন দ্বারা কিন্তু ব্যবহৃত হচ্ছে, বা অত্যাধুনিক ক্রেন দ্বারা কিন্তু উপরের অংশে উঠানো হচ্ছে। তো আমরা এখন টঙ্গী বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। তো রুট ডিভাইডের জন্য এবং কি রুট প্রশস্ত করার জন্য কিন্তু এখন অনেকটাই বালু ফেলে ব্রড করা হচ্ছে। এটা আমরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমাদের চোখে পড়ছে। তো উপর অংশে দেখতে পাচ্ছেন স্পেনে কিন্তু অনেক দূর পর্যন্ত বসানো হয়েছে। এই অংশে কিন্তু স্পেনের প্রত্যেকটি স্পেন কিন্তু আলাদা আলাদাভাবে বসানো হয়েছে। প্রতিটি স্পেনে কিন্তু সংযুক্ত করার জন্য কিন্তু যে মাস সেন্টার পজিশনটি রয়েছে সেখানে কিন্তু এখন ঢালাইয়ের জন্য রড বাইন্ডিং এবং কি ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং কি তার পাশাপাশি নিচে অংশে দেখতে পাচ্ছেন, নিচে অংশে কিন্তু অনেক দূর পর্যন্ত বালু ফেলে ভরাট করা হচ্ছে রুট প্রশস্ত করার জন্য। আপনারা জানেন যে এখন বর্তমানে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত একেবারে আবদুল্লাহপুর থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত এই রুটটি কিন্তু এখন 2 লেনে রয়েছে। তো এই রুটটিও কিন্তু 4 লেনে কিংবা 3 লেনে প্রশস্ত করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একেবারে আবদুল্লাহপুর পর্যন্ত মোটামুটি অনেকটা উপর অংশে কিন্তু স্প্যান বসানোর কাজ শেষের পথে প্রায়। তো আমরা একেবারে টঙ্গী বাজার পর্যন্ত দেখব। তো দর্শক, চলেন সামনের দিকে এগিয়ে যাক একেবারে টঙ্গী বাজার পর্যন্ত, যে কোথায় কি কি কাজ হয়েছে সেটা দেখা যাক।
তো দর্শক, দেখতে দেখতে চলে আসলাম একেবারে টুঙ্গি বাজারের পাশেই। দেখতে পাচ্ছেন এই অংশে উপরে কিন্তু এখনো স্পেনের কাজ বাকি রয়েছে। শুধুমাত্র উপরে ক্যাপের কাজ কিন্তু এখন অনেকটাই দৃষ্টিনন্দন হয়েছে। এখানকার একেবারে টঙ্গী বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এই অংশে কিন্তু এখন উপরে স্পেন বসানোর কাজ কিন্তু কিছু কিছু অংশে বসানো হয়েছে এবং কিছু কিছু অংশে কিন্তু এখনো বসানো হয়নি। তো যে অংশে এখনো বসানো হয়নি সে অংশে বসানোর জন্য কিন্তু স্পেন প্রস্তুতি নেওয়া হচ্ছে, স্পেন আনা হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু এই অংশে বসানো হবে উপরে স্পেন। স্পেন বসানো হলে একেবারে আশুলিয়া থেকে একেবারে আব্দুল্লাহপুর পর্যন্ত পুরোটা জুড়েই কিন্তু একেবারে উপরের অংশে দৃষ্টিনন্দন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা চলে আসলাম দেখতে দেখতে আশুলিয়া বাজারের পাশে। এই অংশে কিন্তু এখন অনেকটাই সৌন্দর্য বর্ধন হয়েছে এবং কি পাশে কিন্তু ওয়াকওয়ে রয়েছে নিচ দিয়ে হাঁটার জন্য একেবারে তুরাগ নদীর পাশ ঘিরে, এবং তার পাশাপাশি প্রতিটি কলমের নিচে কিন্তু এখন মাটি ফেলে ভরাট করা হচ্ছে রোড প্রশস্ত করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছেন এই অংশে উপর অংশে কিন্তু যেই ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন স্পেনের যে ফাঁকাগুলো রয়েছে সেই ফাঁকার উপরে কিন্তু কাজ চলমান রয়েছে। পিচ ঢালাই করা হবে উপর অংশে খুব শীঘ্রই। তো আমরা দেখতে দেখতে একেবারে আশুলিয়া বাজার পর্যন্ত চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু এখন উপরে ওঠার জন্য কিন্তু যে এক্সপ্রেসওয়ের উপরে ওঠানোর জন্য কিন্তু দুই পাশে যে রেলিং এর কাজগুলো রয়েছে এবং কি বালু ফেলে ভরাট করা হচ্ছে। তো একেবারে অনেকটাই এগিয়ে গেছে এখানকার কাজ। তো আজকের মতো প্রিয় দর্শক এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন না। ধন্যবাদ।